আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এক নারী আর এক পুরুষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, বিভিন্ন গোত্রের জাতির মধ্যে বিভক্ত করে দিলাম। আজকে দৌলতপুরের মানুষ বলেন, চায়েরগাঁওয়ের মানুষ বলেন, মিরপুরের মানুষ বলেন, অথবা বাহুবলের মানুষ বলেন, এই যে প্রত্যেকটা এলাকার মধ্যে মানুষগুলোকে বিভক্ত করে দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়া বলুন কে? ও মুসলমান, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা জোড়া জোড়া করে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাআলা বিভক্ত করে দিলাম বিভিন্ন গোত্রের মধ্যে, জাতির মধ্যে। কোন গোত্র দেখা যায় সদরি গোত্র আছে, সদরি বংশ আছে, পাঠান বংশ আছে, খন্দকার বংশ আছে, কত ধরনের কত বংশ আছে, কত গোত্র আছে। কিন্তু জেনে রাখবারে মুসলমান, কোন বংশ আমি আল্লাহ তাআলার কাছে দামি হতে পারে না। আমি আল্লাহ তাআলার কাছে দামি হবে ওই সমস্ত লোকেরা যারা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় মুত্তাকি হতে পারবে, যে তাকওয়াওয়ালা হতে পারবে, ওই ব্যক্তিটা আমার আল্লাহর কাছে দামি হতে পারবে। জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে আমরা যাদেরকে জ্ঞানী মনে করি, বুদ্ধিমান মনে করি, রাস্তায় রাস্তায় হাঁটে কিন্তু নামাজ পড়ে না, তাকেও আমরা জ্ঞানী বলে করি, তাকেও আমরা জ্ঞানী বলে ডাকি। আল্লাহর ভাষায় ওই ব্যক্তিটা জ্ঞানী হতে পারে না, আল্লাহর ভাষায় ওই ব্যক্তিটা বুদ্ধিমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী এবং বুদ্ধিমান হলো তারা যারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে স্মরণ করে, যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, যারা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর বানানো আসমানের দিকে তাকায়, আল্লাহর বানানো জমিনের দিকে তাকায়, আল্লাহর বানানো পাহাড়ের দিকে তাকায়, আল্লাহর বানানো হাজারো নিয়ামতের দিকে তাকায় বলে, আল্লাহ আসমান আপনি অনার্থক বানান নাই, জমিন আপনি অনার্থক বানান নাই, পাহাড় আপনি অনার্থক বানান নাই, পর্বত আপনি অনার্থক বানান নাই। ওই বান্দাটা আল্লাহর হাজারো নিয়ামত দেখার পরে প্রশংসা করে একমাত্র কার? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কার? আল্লাহর প্রশংসা করে। আল্লাহর প্রশংসা করে কিভাবে? আল্লাহর পূত পবিত্রতার কথা বর্ণনা করে। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা ডাক দিয়া বলে, সুবহানাক, ও আল্লাহ আপনি পূত পবিত্র, আপনার চাইতে পবিত্র আর কেউ নাই, আপনার চাইতে পবিত্র সত্তা আর কেউ নাই। আপনি পবিত্র সত্তার কাছে আমি একজন কৃষকওয়ালা, আমি একজন চাকরিওয়ালা, আমার টাকা নাই পয়সা নাই, আপনার কাছে একটাই ফরিয়াদ করি, আপনার কাছে একটাই চাই। ও আল্লাহ, আপনার কাছে চাওয়াটা হলো দুনিয়ার টাকা চাই না, দুনিয়ার ব্যবসা চাই না, দুনিয়ার কোনো কিছুই চাই না গো মালিক, একমাত্র তোমার কাছে চাই তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। এবার একটা জবানও বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে বলুন, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, চাই কি চাই না? আজকে জাহান্নাম থেকে মুক্তি চায় কারা? প্রমাণ হয়ে গেল আল্লাহর কথা শোনার পরে আল্লাহর মজলিসে আসবে যারা, আল্লাহর কথা শোনার পরে আল্লাহর মজলিসের মধ্যে আসবে যারা, কোরআনের মজলিসের মধ্যে আসবে যারা, জিকিরের মজলিসের মধ্যে আসবে যারা, প্রমাণ হয়ে যাবে তুমি টাকাওয়ালা না হলেও আল্লাহর কাছে তুমি দামি, তুমি পয়সাওয়ালা না হতে পারো, তুমি আল্লাহর কাছে দামি, তুমি এরকম ভাবে পাঠান বংশের না হতে পারো, তুমি আল্লাহর কাছে দামি। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য বংশের প্রয়োজন হয় না, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য খালিস ইখলাসওয়ালা একটা দিল আর কলব লাগে। এই কলবটাকে পরিষ্কার করা আমার আপনার দরকার আছে না নাই? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলা যে একজন রব আছি, আমি আল্লাহ তাআলা যে তোমাদের বানানেওয়ালা, আমি আল্লাহ তাআলা যে তোমাদের সৃষ্টি করেনেওয়ালা, আমি আল্লাহ তাআলাকে তোমরা
চিনো, আমি আল্লাহ তাআলাকে তোমরা চিনা, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহ তাআলার দাসত্ব করো। ইবাদত করতে পারলে, দাসত্ব করতে পারলে টাকার প্রয়োজন হবে না, সম্মানের মালা পরাইয়া দিবেন কে? আল্লাহ তাআলা পরাইয়া দিবেন। ও মুসলমান, এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা, আমার রবের ফয়সালা, আমার রবের নির্দেশ। কি নির্দেশ? আল্লাহ তাআলা বলেন 1 নম্বরের নির্দেশ হলো তোমরা ইবাদত করবা একমাত্র কার? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কার? কৃষকওয়ালা কৃষিকাজ করে, তার কৃষিকাজের পিছনে একটা কারণ আছে। চাকরিওয়ালা চাকরি করে, তার চাকরি করার পিছনে একটা কারণ আছে। ব্যবসায়ী ব্যবসা করে, তার ব্যবসা করার পিছনে একটা কারণ আছে। দেশ থেকে প্রবাসে একজন মানুষ যায়, তার প্রবাসে যাওয়ার পিছনে একটা কারণ আছে। নদীর মধ্যে জাল বায়, তার জাল বাওয়ার পিছনে একটা কারণ আছে। দুনিয়ার মধ্যে একজন জ্ঞানী বুদ্ধিমান মানুষ যা করে তার পিছনে কারণ আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন ওরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, জমিনটা সমতল করে তোদের জন্য দিলাম। ও বান্দা, আসমান এমনিই বানাই নাই, জমিন এমনিই বানাই নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, দুনিয়ার সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে একমাত্র বানাইছেন আল্লাহর জন্য। জোরে আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছেন আসমান আমাদের জন্য। আসমানের সূর্য দেয়, সূর্যের আলো আমরা বুক করি। রাত্রে বেলা চন্দ্রের আলো দেয়, চন্দ্রের আলো আমরা বুক করি। জমিনের মধ্যে বিচরণ করি। শীতের দিনের মধ্যে একটা আরাম, গরমের দিনে আর একটা আরাম, এরকম ভাবে সকালবেলা একটা আরাম, বিকালবেলা একটা আরাম। এত কিছু আরামের ব্যবস্থা আল্লাহ কি অনার্থক করছেন না করার পিছনে কারণ আছে? গরওয়ালা যেরকম ভাবে ঘর বানানোর পিছনে কারণ আছে, চাকরিওয়ালা চাকরি করার পিছনে যেরকম ভাবে কারণ আছে, মহান রব, মহান মালিক, মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকেও বানানোর পিছনে কারণ আছে। আল্লাহ তাআলা বলেন কি কারণ? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না বান্দা না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক বানাই নাই। কেন বানাইছেন? 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 নাম্বার কারণ হলো আল্লাহ বলেন আমি মানব জাতি আর জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামির জন্য। আর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন আমি আল্লাহর 1 নম্বরের ফয়সালা নির্দেশ হলো তোমরা একমাত্র গোলামি করবা আমি আল্লাহর। আমরা একমাত্র গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। নামাজ পড়ব কার জন্যে? রোজা রাখবো কার জন্যে? সব কিছু করব একমাত্র কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে।